দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। দিনটিকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল বিরাজ করছে উৎসবের আমেজ। দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে বরণ করতে এখন অপেক্ষার পালা। স্মরণকালের সেরা সংবর্ধনা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দল। বিভিন্ন পর্যায়ের বৈঠক থেকে নেতাকর্মীদের দেয়া হচ্ছে দিক নির্দেশনা। তারই অংশ হিসাবে বৃহস্পতিবার বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন দলটির নেতারা। এরপরই তারেক রহমানকে সংবর্ধনা দিতে সম্ভাব্য ভেন্যু হিসাবে ৩০০ ফিটের সড়ক পরিদর্শন করেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে ফিরে বিমানবন্দর থেকে তারেক রহমান মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। তার আগে সুবিধাজনক স্থানে দেয়া হবে বিশাল সংবর্ধনা। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। আশা করি সারা দেশের মানুষের জন্য অপেক্ষা করছে। সংবর্ধনা অনুষ্ঠানে মানুষের স্মরণীয় উপস্থিতি বিবেচনায় নিয়ে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্তর্ভুক্ত যারা সদস্যরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে, সারা দেশে যোগাযোগ করানো হচ্ছে। মানুষের যে উপস্থিতি যেটা হবে এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। দেশে ফিরে মায়ের বাসার পাশেই গুলশান এভিনিউয়ে ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য কক্ষ প্রস্তুত করা হয়েছে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।